সব মাস্টাররা, সব প্রিজাইডিং অফিসাররা ভোট কাটছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমরা বারবার বলছি, এখনো কোনো পদক্ষেপ নেই। যদি তারাই ভোট কাটে তাহলে তো আগামী দিন সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। বিগত 17 বছর বাংলাদেশে কোনো ইলেকশন হয়নি, এবং এই ইলেকশনটা খালি আমার না, জাতির একটা আশা আকাঙ্ক্ষা যে আগামী দিন সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের এটাই প্রত্যাশা যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, যে পাস করে সে করুক। এবং মাঠে প্রশাসনের যে অবস্থা, সেই অবস্থা এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে। কিছু কিছু কাজ, যেমন বিগত সরকারের আমলের যারা ভোট কাটিছে, যেসব মাস্টাররা, যেসব প্রিজাইডিং অফিসাররা ভোট কাটছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমরা বারবার বলছি, এখনো কোনো পদক্ষেপ নেই। যদি তারাই ভোট কাটে তাহলে তো আগামী দিন সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা চাচ্ছি যে যারা বিগত দিন ভোটের মাঠে, ভোটের ডিউটির যারা ছিল না, তারা অন্তত ডিউটি থেকে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এটা জাতির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। এবং আমরা মনে করি যে এই সুষ্ঠু নির্বাচন হলে জাতিকে মুক্ত করা যাবে, এবং জাতিকে আমরা মুক্ত করতে চাই। জাতি যে আশা নিয়ে 17 বছর আপনার আন্দোলন সংগ্রাম শহীদ হয়েছে, যদি আবারও এই ভোটকে নিয়ে কোনো তালবাহান প্রশাসন করে, এই জন্যে প্রশাসনিকই দায়ী করবে সাধারণ মানুষ। আমরা সুষ্ঠু নির্বাচন, এবং আমরা বলছি এখনও যে আমরা ভোট কাটি। আমার নেতা তারেক রহমানও চায়নি, খালেদা জিয়াও চায়নি, জিয়াউর রহমান সাহেবও চায়নি যে ভোট কাটি নির্বাচিত হবে। এই আশা আমাদের নেতাদের নাই, আমাদেরও নাই। সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনে যে পাস করে সে করুক।